মাশাআল্লাহ আমার ডালিম গাছে দেখেন কত সুন্দর নিচের থেকে ধরে অনেকগুলো ফুল ফুটছে। ডালিমগুলো যদি সব থাকে মাশাআল্লাহ হবে মাশাআল্লাহ। আজকে সকালবেলা ছাদে এসে মনটা ভরে গেল ডালিম গাছের দৃশ্য দেখে। অনেক ফুল ফুটছে, সবাই মাশাআল্লাহ বলেন। ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না, কিন্তু বাস্তবতা দেখে আমার মনটা ভরে গেল। এই যে পিছনে ডালিম আছে কয়েকটা, এই যে দিক দিয়ে অনেক সুন্দর, অনেক ফুটছে। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আর একদম পিছন সাইড তার উঠানো যাচ্ছে না। এই যে সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে আমার এই গাছে এই যে ফুল ফুটতেছে, ওদিন দেখাইছিলাম যে ফুল ফুটছিল, এখন আর নাই। এই যে আবার দুইটা ফুটেছে, দুইটা বেগুন হয়েছে। আর কয়েকদিন পরে নিয়ে ভর্তা বানায় খাবো বাতি করে। যেমন ধনিয়া পাতাগুলো সুন্দর হয়ে উঠতেছে, এর মধ্যে আবার ভিতরে আলু গাছ হইতেছে, এই যে করলা গাছ হইতেছে। কমলাগুলো পাকছে কিনা বুঝতে পারতেছি না। আর ওদিকে গাছ আমার হলুদ রঙের ফুলগুলা ফুটছে, আজকে এসে দেখলাম দুই একটা, এটাও ভালো লাগলো। এই যে আমার এখান থেকে এই যে কি সুন্দর তুলসী গাছ হয়েছিল, তুলসী গাছের গোড়ার থেকে উঠায় নিয়ে গেছে কে যেন। এই যে এই জায়গাটা খালি হয়ে গেছে বুঝছি। আর এই যে গাছগুলো কি গাছ, আমি তো ভাবছি অন্য কিছু গাছ। সুন্দর ফুল গাছ হয়েছে, আজকে ফুলও ফুটছে দুইটা। আজকে এই ফার্স্ট আবার এই গাছে ফুল ফুটলো। কাবেরি গাছেও মাশাআল্লাহ কলি হইতেছে, ফুল ফুটবে, অথবা কালকের মধ্যে কিছু ফুল ফুটবে। যে দুপলা ফুল গাছ আজকে ফুল ফুটেছে এখানে। এদিকে জবা ফুল ফুটেছে। এই যে আমার ডালিম গাছটা দূর থেকে কেমন দেখা যাচ্ছে। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। সমুদ্রের মধ্যে লাল, দারুণ লাগছে মাশাআল্লাহ। এখানেও ফুটেছে এই যে হলুদগুলো, হলুদ ফুল। এই যে ফুটেছে জবা ফুল। এখানে লাল লাল ফুলগুলো ফুটেছে। আমি আসছিলাম বালতি নিয়ে পানি দিতে, এসে দেখি রাত্রে বোধহয় বৃষ্টি হয়েছিল, ভিজা সব। কালকে তো দিনে বৃষ্টি হয়নি, ভাবছি যে পানি দেওয়ার দরকার। বেশিরভাগ এই যে পেঁপে গাছে পানি না দিলে পেঁপে গাছগুলো নষ্ট হয়ে যায় বেশি তাড়াতাড়ি। এই যে গাছ কিন্তু পেঁপে গাছের গোড়া কিন্তু সুখ নাই ধরতে পারবে। এই যে আর একটা পেঁপে গাছগুলোর জন্যই তাড়াতাড়ি পানি দিতে হয়। আমার এই পেঁপেগুলা পাকায়া খাইতে হবে, গাছের পেঁপে মাশাআল্লাহ বড় হইতেছে। এখান দিয়ে তিনটা ফল একসাথে, এই পেঁপে, কমলা, ডালিম একসাথে দেখা যাচ্ছে। এখানে আমার আলু গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই আলু গাছের গোড়ায় বড় আলু পাওয়া যাবে।
এগুলো আবার 2-1 মাসে হয় না, এগুলো 2 বছর 1.5 বছর পরে উঠাইলে অনেক বড় হয় আলু। বোমা মরিচ গাছে ফুল হয় কিন্তু পড়ে যায়, এই দেখতে জ্বালা। 3টা বোমা মরিচ গাছে ফুল হইতেছে কিন্তু পড়ে যেতেছে। আল্লাহ মাফ করো। আমার মাঝখান দিয়ে অনেক বছর মুখ লাগিয়া এত সুন্দর গাছ হইতো, ফুল হইতো বড় বড়, কিন্তু মুখ লাগিয়া গেছিল। আর অনেক বছর ফুল হয়নি, ফুল হয়ে যেটা যেতে মরিচ হয়নি। আল্লাহর কাছে অনেক দোয়া দুরুজ করতে করতে লাস্টে মকলা করা ছুটছিল। এখন আবার কি হইলে বুঝতে পারতেছি না, আবারও ফুল পড়ে যেতেছে। এই টবটা পিছনে খালি ছিল, এটার মধ্যে আর কিছু মাটি দিয়ে যে লাগাইতেছে। আর এখানে ভরা ছিল, তুলতে মনে নাই। এই যে বড় বড় এগুলা অনেক বড় হয়ে গেছিলো, সরাই বড়াই, এই জন্য এইগুলা সব তুইলে আবার নতুন করে লাগাইছি। এখানেও নতুন করে লাগাই দিতেছি। এবার ভেঙে ভেঙে লাগাই দিলে হয়ে যায়। গাছগুলোর সুবিধা আছে, সহজে মরে না। যত্ন একটু কম হলেও সহজে মরে না। লাগাই দিলাম, এটার মধ্যে লাগাই দিচ্ছি। এটা আগেই ছিল, এটা ঠিক আছে, কিন্তু এটা অনেক বড় সড়ো হয়ে গেছিলো, এই জন্য তুলে লাগাই দিলাম। এই কয়েকটা আছে, এগুলো কোথায় লাগাবো দেখি কী ব্যবস্থা করা যায়। এগুলো ছোটো ছোটো গাছ দিয়ে আমাদের লাগাইলে ভালো হয়। ছোটো টব দেখতেছি না, আর ওই যে আরেকটা আছে টব, এটা আমাদের লাগাইতে হবে, মাটি দিতে হবে। টবগুলো খালি আছে, এখান থেকে মাটি নেই। এই গাছগুলোর এই সাইড দিয়ে দেয়ালটার মধ্যে এই ছোটো ছোটো টব দিয়ে সাজালে ভালোই লাগে। এই সাইড দিয়ে আস্তে আস্তে সাজাবো, ভেঙে ভেঙে লাগা দিচ্ছি। বেশি বড় বড় হয়ে গেছে, ছড়ায় বড়ায় পরে। দুইটা টব বাড়লো, এই দুইটা নতুন করে লাগানো হয়েছে। 3টা লাগানো হয়েছে, 2টা নতুন আর 2টা আগেরই, এটা থেকে উঠাইছিলাম। কেমন লাগতেছে বলুন তো? এগুলো যখন তাজা হয়ে আবার সুন্দর হয়ে উঠবে তখন আরও সুন্দর লাগবে। এই যে আমাদের চুই গাছ, চুই গাছটা, সব গাছ তো বড় হইল, চুই গাছটা তেমন বড় হইতেছে না। আমার লেবু গাছটা লেবু হচ্ছে না খুব একটা, কি করব বলেন তো? মাঝে মধ্যে অল্প কয়েকটা হয়, ফুল হয়, পড়া যায়, কি করা যায়? নতুন গাছ লাগালে পানি দিতে হয়, আবার একটু পানি দিয়ে দিচ্ছি।
এটা এই যে ছাদ আছে না, ছাদের জন্য এই গাছের মধ্যে পানি বেশি একটা পড়ে না, খুব বড় বৃষ্টি না হইলে, সেজন্য এটা তো কিছু পানি দিয়ে দিয়েছিলাম। আর এই যে কিছু কিছু গাছ আছে যে ছাদের নিচে পড়ছে, এগুলোর মধ্যে অল্প বৃষ্টি হলে পানি আসে না, এগুলোর মধ্যে পানি দিয়ে দিচ্ছে। মানে পেয়ারা গাছটার উপরে ছাদ, এই যে এই গাছটার উপরে ছাদ, এগুলোর মধ্যে পানি দিচ্ছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর দিন নাতির মাদ্রাসা দিতে গিয়ে বালুর মাথা হাইটা আসি। আজকে নাতি তার আমি শুরু করছে, শোয়ার তো ওঠেই না, আজকে যাবে না। কালকে রাত্রে আমার বলতেছে কালকে কিন্তু যাব না, কয়দিন যাব 3বার করে যাই, এই জন্য আজকে তার আমি শুরু করছে, যায় না। ওই জন্য আর মাঠে যাওয়া হলো না হাঁটতে, ছাদে এসে হাঁটলাম, গাছের একটু যত্ন নিলাম। সকালবেলা বিশেষ করে ওকে দিয়ে আসতে গেলে হাইটা এসে আর এনার্জি থাকে না ছাদে আসার, আবার বৃষ্টি হইলে তো পানি না দিলেও চলে। আজকে যাই নাই বলে আসছি। আমার এই গাছগুলা দেখে সবাই বলতেছে খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এইগুলা ফুলের ডালাগুলো ভেঙে দিছিলাম কদিন আগে, কাটা দিছি না, আবার বড় হয়েছে। সচিব সাহেব আসছে, বলতেছে এগুলো আপনার গাছ নাকি? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে বলতেছে, যে এগুলো কাটা দিন। আমি 20 দিন না 25 দিনও হবে না কাটছি, আবারও হয়েছে। মাশাআল্লাহ গাছটা জাত ভালো, তাড়াতাড়ি গ্রোথ বেশি, তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই গাছগুলো একবার লাগায় রাখলে প্রতি বছরই নিজের থেকে এগুলো আবার হয়, ভিতরে শিকড় থাকলেই হয়। উপরে কাইটা দিলে উঠায় ফেললে নিচে একটু শিকড় থাকে, ওটার থেকে নিজে নিজে হয়। এই যে এখন কি সুন্দর ফুল ফুটেছে দেখেন। যে 1 ঘন্টা ধরে ছাদে হাঁটতেছি, চোখেই পড়া নাই যে চিপার মধ্যে ভেন্ডি হইয়া পাইকা যেতেছে। ওই যে ওই 2টা পাইকা গেছে, বাতি হয়ে গেছে, শক্ত শক্ত হয়েছে, তখন খেয়াল করছে। আর এখানে 2টার মধ্যে একটাই বেশি শক্ত হয়ে গেছে। ঘরে আর কয়েকটা ভেন্ডি আছে, এটা নিয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দেওয়া যাবে। অনেকগুলো ভেন্ডি গাছ, আর কতদিন ভেন্ডি হইতো, কিন্তু কমলা গাছটা লাগানোর জন্য তুলা ফেলালাম। লিফটটা এসে পড়ছে, আমি চলে যাচ্ছি। একটু পানি নিয়ে এলাম, আমার কলিটোরে গাছ আছে 3টা, গাছের মধ্যে দেওয়ার জন্য মনে থাকে না, ঘর থেকে পানি নিয়ে দিব, ঢুকলে আবার ভুলে যাবে। ছাদের থেকে একটু পানি নিয়ে আসলাম। এই যে করিডোরে 3টা গাছ, গাছগুলোর মধ্যে দিব পানি। বেশি দিলে ভাইসা যায়।